হ্যালো এভরিওয়ান, তোমরা কি জানো একটা ছোট্ট ওয়ার্ড না থাকলেই আমরা এই নাউন বারবার বলতে বলতে পুরো সেন্টেন্সটা নষ্ট করে ফেলতাম। আজ আমি তোমাদের সেই ম্যাজিক ওয়ার্ডটা শেখাবো। সেটার নাম হচ্ছে প্রোনাউন। ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং পার্টস অফ স্পিচ মানেই সেন্টেন্সে ওয়ার্ডগুলো কি কাজ করছে সেগুলো থাকবে। দেখতেই পাচ্ছ পার্টস অফ স্পিচের সব থেকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পার্টসগুলো আছে তার মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। প্রোনাউনটা হচ্ছে এক অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্টস। আজ আমরা ফোকাস করব প্রোনাউনের ওপর। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রোনাউন বলতে বোঝায় নাউনের বারবার যে রিপিট, সেই জায়গায় রিপিট না করে আমরা তার পরিবর্তে একটা নতুন ওয়ার্ড বসাবো। প্রো অর্থাৎ পরিবর্তে, নাউনের পরিবর্তে যে শব্দ আমরা বসাই তার নাম হচ্ছে প্রোনাউন। প্রোনাউন is a word used in the place of a noun in order to avoid repetition of the letter. যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় পুনরাবৃত্তি এড়ানোর জন্য তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রোনাউন। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি রাহুল ইজ এ গুড বয়, রাহুল প্লেজ। দেখো, বারবার রাহুল কথাটা আমরা যখন উচ্চারণ করছি তখন কেমন ধরনের লাগছে। একবার রাহুল, আবার এই সেন্টেন্সে আবার রাহুল আমরা উচ্চারণ করছি, তাহলে এটা কেমন রিপিটেশন হয়ে গেল একটা ওয়ার্ডের। এর বদলে আমরা এখানে একবার রাহুল ব্যবহার করব এবং এখানে একবার হি ব্যবহার করব, তাহলে সেখানে আমরা রিপিটেশনটা এড়াচ্ছি। এই হিটাই হচ্ছে প্রোনাউন। বুঝা গেল? এই হিটাই হচ্ছে আমাদের প্রোনাউন। প্রোনাউনের অনেক ধরন আছে। আজ আমরা সব ইম্পর্টেন্ট যে টাইপসগুলো সেগুলো দেখব। কাইন্ডস অফ প্রোনাউন, ঠিক আছে? কাইন্ডস অফ প্রোনাউন। এখানে তার মধ্যে দেখো, 1 নম্বরে রয়েছে পার্সোনাল প্রোনাউন, 2 নম্বরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 নম্বরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, 4তে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, 5th নাম্বার হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন, 6 নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, 7th নাম্বার হচ্ছে এমফ্যাথেটিক প্রোনাউন, 8 নাম্বারে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং 9th নাম্বারে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই 9টা রয়েছে আমাদের প্রোনাউনের ভাগ। চলো তাহলে শুরু করা যাক। এদের ডেফিনেশন সহ এটা বলতে কি বোঝানো হয় এবং তার সঙ্গে থাকবে তার কিছুগুলো এক্সাম্পল। যে প্রোনাউন ব্যক্তি বোঝায়, দেখতেই পাচ্ছ আমরা এখানে পার্সনকে উল্লেখ করছি। কাকে বোঝানো হবে? ব্যক্তিকে বোঝানো হবে। যে প্রোনাউন দ্বারা তাকে কি বলা হবে? পার্সোনাল প্রোনাউন। ব্যক্তি বোঝাতে নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন রিফার্স টু এ পার্সন। এখানে আমরা কোনো একটা ব্যক্তিকে যখন আমরা রিফার করে থাকি তখন আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। দেখতেই পাচ্ছ এখানে উদাহরণ হিসাবে লেখা আছে আই, ইউ, হি, সি, ইট, উই, দে। ইটটা সাধারণত পশু অথবা পাখির জন্য ব্যবহার করা হয়। দেখো, পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন রয়েছে। তাহলে কি কি রয়েছে ফার্স্ট পারসনে? ফার্স্ট পারসনে আবার 3টে করে ভাগ আছে, 2টো করে ভাগ আছে। ফার্স্ট পারসনে সিঙ্গুলার এবং প্লুরাল, সেকেন্ড পারসনে সিঙ্গুলার এবং প্লুরাল এবং থার্ড পারসনে সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পারসনের যে সিঙ্গুলার প্লুরাল রয়েছে সেটা হচ্ছে আই, সিঙ্গুলারে লিখবো আমরা, প্লুরালে লিখবো উই। ফার্স্ট পারসন মানে হচ্ছে আমি, আমরা। এটার মানে হচ্ছে আমি, আমরা। ফার্স্ট পারসন উত্তম পুরুষ, আমি, আমরা। সেকেন্ড পারসন মানে হচ্ছে মধ্যম পুরুষ, ইউ। ইউ বোঝাতে সিঙ্গুলার ইউ বোঝায় এবং প্লুরালও বোঝানো হয়, তাহলে এটা হয়ে যাবে তুমি, তোমরা। তুমি, তোমরা, ঠিক আছে? দেন থার্ড পারসনে আমরা যখন বলবো,
সেটা হয়ে গেল সে তাহারা। কি বলবো আমরা? থার্ড পারসনে বলবো আমরা সে তাহারা, তুমি তোমরা, এবং এটা হয়ে গেল সে তারা। হি সি ইট এবং এটা দে প্লুরালে। এই গেল আমাদের পার্সোনাল প্রোনাউন। সেকেন্ড নাম্বার আমরা যেটা আছে সেটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ফার্স্ট নাম্বার আমরা পড়লাম পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড নাম্বার আছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কোনো ব্যক্তি, এখানে দুটো জিনিসকে বোঝানো হবে, একটা হচ্ছে বস্তু এবং আরেকটার নাম হচ্ছে ব্যক্তি। আরেকটা কি বোঝানো হবে? ব্যক্তিকে বোঝানোর জন্য এবং বস্তুকে বোঝানোর জন্য আমরা যে প্রোনাউন ব্যবহার করব তার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওয়ার্ড ইউজ টু পয়েন্ট আউট অবজেক্টস অ্যান্ড পারসনস। এর দ্বারা আমরা জিনিসকেও দেখি আবার মানুষকেও দেখানো হয়, দুটো জিনিসেই দেখানো হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের দ্বারা। তাহলে এগুলোর উদাহরণ কি কি রয়েছে? দিস রয়েছে, দ্যাট, দিজ, দোজ, এটসেট্রা। দেখো এক্সাম্পল হিসাবে লেখা আছে দিস ইজ মাই বুক, দ্যাট ইজ হার হাউস। এবার একটা খুব এক্সামে খুব আসে যেটা ইম্পর্ট্যান্ট, সেটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ভার্সেস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বলতো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সঙ্গে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পার্থক্য রয়েছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সঙ্গে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের একটু পার্থক্য রয়েছে। কি পার্থক্য? একটাই ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা বাক্যে যখন বসবে, আলাদা আলাদা রূপে যখন বসবে, তখন কিন্তু সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বসবে, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। এই যে দুটো সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, এক নম্বরে প্রোনাউন হিসেবে বসেছে আর সেকেন্ড নম্বরে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হয়েছে। ফার্স্ট নাম্বারে এখানে দিসটা কি বোঝানো হচ্ছে? দিস ইজ মাই বুক, এটা প্রোনাউন বোঝানো হচ্ছে, এবং দিস বুক ইজ মাইন এখানে আমাদের অ্যাডজেক্টিভ বোঝানো হচ্ছে। প্রোনাউন একা নাউনের জায়গা বসে, ঠিক আছে? একাই নাউনের জায়গায় এখানে যেমন বসানো হয়েছে, কিন্তু অ্যাডজেক্টিভ কি করে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউনের আগে বসে। কি করে? অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে এবং নাউনকে ডেসক্রাইব করে। দিস বুক ইজ মাইন, এখানে আমরা দেখতে পাবো যে এখানে নাউনকে ডেসক্রাইব করা হচ্ছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের এটাই পার্থক্য, এবং একটাই ওয়ার্ড, তার জন্য আমাদের কনফিউজ হওয়ার পুরো চান্স থাকে। এটা এক্সামের দিক থেকে খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। থার্ড নাম্বার আমরা যেটা দেখব সেটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। থার্ড নাম্বারে আমাদের কি আছে? রিলেটিভ প্রোনাউন। ওয়ার্ড ইউজ টু রিলেট ক্লজেস। যে প্রোনাউন বাক্যের দুটো অংশকে যুক্ত করে, কি করে? দুটো অংশকে যুক্ত করে, তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। রিলেশন উইথ ক্লজেস বলতে পারি আমরা। দুটো অংশকে যখন যুক্ত করছে, দুটো অংশকে যুক্ত করতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এবার রিলেটিভ প্রোনাউন উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? কি রয়েছে দেখো, হু রয়েছে, হুইচ, দ্যাট, হুজ, হুম, এটসেট্রা। দ্য বয়, এখানে একটা অংশ রয়েছে। কেম ইজ মাই ফ্রেন্ড, এটা আরেকটা অংশ, এবং এখানে হু দিয়ে যুক্ত করা হচ্ছে। দ্য বয় হু কেম ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। ফোর্থ নাম্বার আমরা যেটা দেখব তার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। নামটা দেখেই বোঝানো হচ্ছে হয়তো কোনো প্রশ্নের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে কি বোঝায়? ওয়ার্ডস ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স। কি? যে প্রোনাউন দিয়ে প্রশ্ন করা যায়, প্রশ্ন করার জন্য ব্যবহৃত প্রোনাউনকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন রয়েছে হু, হোয়াট, হুইচ, হুজ, হুম। এক্সাম্পল হিসাবে লেখা আছে হু আর ইউ, অথবা আমরা বলতে পারি হু টুক মাই ব্যাগ, হুম ডিড ইউ মিট। এগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ফিফথ নাম্বারে আমরা যেটা দেখব ভাগটা প্রোনাউনের, এটার নাম হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ইউজড টু জেনারেল মিনিং।
কি বলা হচ্ছে, এটা আমরা সাধারণত কিসের জন্য ব্যবহার করি? জেনারেল মিনিং, সাধারণ অর্থে যেটা ব্যবহার হয়, অথবা অনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝানোর জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন। উদাহরণ হিসাবে দেখো, এগুলো দেওয়া আছে: এভরিবডি, সামবডি, এনিবডি, অল, মাচ, সেভারেল। এগুলো হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, 6 নাম্বারে আমরা কি দেখব? রিফ্লেক্সিভ প্রোনাউন। ওয়ার্ড ইউজড হোয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর দ্য সেম। এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই কিন্তু একই থাকবে, তখন সেটাকে বলা হবে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবজেক্ট নিজেই নিজের উপর কাজ করে। কি করে? সাবজেক্ট নিজেই নিজের ওপর কাজ করে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে বলা হয় কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হচ্ছে মাই, হিমসেলফ, অথবা বলতে পারি আমরা মাই সেলফ, দেম সেলফ, এটসেট্রা। আই হার্ট মাই সেলফ, আমি নিজেকেই আঘাত করলাম। এখানে সাবজেক্ট নিজের ওপরেই কাজ করছে, কার দ্বারা? এই রিফ্লেক্সিভ প্রোনাউনের দ্বারা। 7th নাম্বারে আমরা দেখব এমফেথেটিক প্রোনাউন। ওয়ার্ড ইউজড ফর এমফেসাইজ, জোর দিয়ে বলার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় এমফেথেটিক প্রোনাউন। কি বলা হয়? এমফেথি বা এমফেসিস করার জন্য, কোনো একটা জিনিস বর্ণনা করার জন্য অথবা জোর দেওয়ার জন্য আমরা যে প্রোনাউন ব্যবহার করি তার নাম হচ্ছে এমফেথেটিক প্রোনাউন। যেমন হচ্ছে মাই সেলফ, হিমসেলফ, দেম সেলফস। আই, মাই সেলফ, এখানে আইটার ওপর জোর দিচ্ছে কে? মাই সেলফটা। আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, আমি নিজেই এই কাজটা করেছি, মানে আমি একাই করেছি। এই জিনিসটা বলছে, আয়ের ওপর জোর দিয়ে বলার জন্য মাই সেলফটা ব্যবহার করা হচ্ছে। 8 নাম্বার, যেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে কি বোঝায়? এই ওয়ার্ডটা থেকেই বোঝা যাচ্ছে যে হয়তো কি বোঝানো হবে? একজনকে, ঠিক আছে? তাহলে একজন করে বোঝানো হবে। কি বোঝানো হবে? একজন করে বোঝানো হয় যে প্রোনাউনের মাধ্যমে, তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওয়ার্ড ইউজ টু রিফার্স টু দ্য পার্সন অর থিংস ওয়ান অ্যাট এ টাইম। এটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে ওয়ান অ্যাট এ টাইম। একজন, এক সময় একজনকেই ব্যবহার করা হবে। একজন করে বোঝানোর জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। প্রোনাউনগুলো কি কি রয়েছে? আইদার, নাইদার, অ্যাচ, এটসেট্রা। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আইদার অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, ঠিক আছে? এখানে বলা হচ্ছে দুটো ছেলের মধ্যে একজন হয়তো উপস্থিত আছে, এই জন্য এখানে বয়েজের পর ইজ লেখা আছে। বয়েজ তো এমনিতে প্লুরাল, কিন্তু এখানে বলা হবে একজন করে বোঝানো হবে, মানে এটা সিঙ্গুলার সেন্সে বোঝানো হচ্ছে আইদার অফ দ্য বয়েজ, এই জন্য আমাদের এখানে ভার্বটা হয়ে গেছে সিঙ্গুলার। এই জিনিসটা মনে রাখবে, এই জন্য আমাদের এখানে ভার্বটা কি হয়ে গেল? সিঙ্গুলার হয়ে গেল। ওকে, এখানে কনফিউজ হও না, এটা হয়ে গেল সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার আছে, আইদার অফ দ্য বয়েজ লেখা আছে, শুধু দ্য বয়েজ থাকলে এখানে প্লুরাল হতো, আইদার অফ দ্য বয়েজ আছে এই জন্য। আরেকটা জিনিস যে ড্যামো এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ একই রকম, একটাই পার্থক্য থাকবে যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাউনের আগে বসবে আর প্রোনাউনটা একাই বসবে। যেমন আমরা দেখতে পাবো এখানে দেখো, প্রোনাউনের ক্ষেত্রে আইদার অফ দ্য বয়েজ দেওয়া আছে, আইদারটা একাই বসেছে। আইদারটা কি বসেছে? একাই বসেছে। এটা হচ্ছে তোমার প্রোনাউন। যখন আইদার বয়েজ দেওয়া থাকবে, এখানে কি বলা হচ্ছে? আইদার বয়েজ। পরের সেন্টেন্সটা যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো আইদার কি লেখা আছে? বয়েজ। তাহলে এখানে আমাদের আইদারটা কি হিসেবে বসেছে? আইদারটা বসেছে অ্যাডজেক্টিভ হিসেবে। প্রোনাউন একা বসে, প্রোনাউনের পর কোনো নাউন দেখতে পাবো না আমরা, কিন্তু অ্যাডজেক্টিভের পর একটা নাউন থাকবে। অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। এই জিনিসটাই আমরা আগের যে পার্থক্যটা ছিল তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন
এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। শুধু একটাই পার্থক্য যে প্রোনাউন একা বসে এবং অ্যাডজেক্টিভ নাউনের আগে বসছে। তারপরে হচ্ছে লাস্ট রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন বলতে কি বোঝায়? ওয়ার্ড ইউজ টু শো মিউচুয়াল রিলেশনশিপ। এখানে মিউচুয়াল বলতে কি দুটোর মধ্যেই সম্পর্ক থাকবে, এটাকেই বলা হয় মিউচুয়াল। মিউচুয়াল কাকে বলে? দুটোর মধ্যেই যখন সম্পর্ক স্থাপন করা থাকে তখন সেই জিনিসটাকে বলা হয় মিউচুয়াল, মিউচুয়াল বলা হয়, তাই না? তাহলে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় কি? মিউচুয়াল রিলেশনশিপ। ওয়ার্ড ইউজ টু শো মিউচুয়াল রিলেশনশিপ, যে শব্দগুলো দুজনের মধ্যেই সম্পর্ক বোঝানো হয় তাকে বলা হয় কি? রেসিপ্রোকাল প্রোনাউন। এগুলোর উদাহরণ কি কি রয়েছে? রয়েছে অ্যাচ আদার, ওয়ান অ্যানাদার, অ্যাটসেট্রা। কি রয়েছে? অ্যাচ আদার অথবা ওয়ান অ্যানাদার। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দে লাভ অ্যাচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। এবং এই অ্যাচ আদারটা কিসের জন্য ব্যবহার হয় বলো তো? দুজনকে বোঝাতে, দুজন বোঝানোর জন্য এই অ্যাচ আদার ব্যবহার করা হয়। আর ওয়ান অ্যানাদার দুইয়ের বেশি বোঝাতে, দুইয়ের বেশি হয় 3 হতে পারে, 5 হতে পারে, বা ভারতবাসী অনেকজনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তখন আমরা বলবো ওয়ান অ্যানাদার। ইন্ডিয়ানস লাভ ওয়ান অ্যানাদার, ঠিক আছে? এখানে কিন্তু ইন্ডিয়ানস বা ভারতীয়দের ক্ষেত্রে অ্যাচ আদার হবে না। এবার দেখো, আশা করি এগুলো বুঝতে পেরেছো। প্র্যাকটিস, কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা দুটো কোশ্চেন রেখেছি। তার মধ্যে কোশ্চেনটা দেখো কি লেখা রয়েছে, অ্যাচ অফ দ্য বয়েজ প্রেজেন্ট ইজ অর আর। আমরা যখন এটা পড়ি তখন বললাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি বোঝানো হবে? অ্যাচ, এটা দেওয়া আছে। এটা কি? এটা এক ধরনের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাই না? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একজন একজন করে বোঝাবে, একজন করে বোঝাবে। তাহলে অ্যাচ অফ দ্য বয়েজ লেখা আছে, ড্যাশ প্রেজেন্ট, আর হবে নাকি ইজ হবে? দেখো, মনে করো কি হতে পারে? এটা হয়ে গেল ইজ, ঠিক আছে? এটা হয়ে যাবে ইজ, কারণ একজন করে বোঝানো হচ্ছে। তাহলে আমরা বয়েজ দেখে অ্যান্সারটা দেব না। আবার রাহুল অ্যান্ড আই, এখানে দুজন দেওয়া আছে। এটা কি? এটা কি ধরনের প্রোনাউন একটু ভেবে নিয়ে বলো। অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক, মাইসেলফ নাকি আওয়ার সেলফ? কজনকে বোঝানো হচ্ছে? রাহুল অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক, কজনকে বোঝানো হচ্ছে এখানে? এখানে মাইসেলফ নিজেকেই বোঝানো হচ্ছে নাকি আওয়ার সেলফ? একের বেশি জনকে বোঝানো হচ্ছে। রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে হবে আমাদের আওয়ার সেলফ। রাহুল অ্যান্ড আই, তাহলে দুজন আছে, আমরা মাইসেলফ লিখব না। এটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এবং তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকলো যে দিস ইজ মাই বুক, এখানে প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ দিসটা? এটা ভিডিওর কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।